কারোর সুখ আসলে কখনো নষ্ট করার চেষ্টা করবেন না, তাহলে এমন মানসিক অশান্তিতে আল্লাহ আপনাকে ফেলবে যে কখনোই ওই মানসিক অশান্তি থেকে উঠতে পারবে না। অতএব ভালো থাকবেন, মানুষকেও ভালো রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আসলে 4 জনের পরিবার, এই 4 জনের পরিবারের ঈদটা কেমন কেটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে একটু দেরি হয়ে গেছে শেয়ারটা করতে, তারপরেও যে করতে পারছি এটাই হচ্ছে আমার ভিতরে আনন্দ কাজ করছে। তো এই যে সাপোর্টের মানুষ আসলে সব সময় সাপোর্ট করে। এখন হচ্ছে আমরা বের হচ্ছি, এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। বের হয়ে হচ্ছে আমরা পূর্বাচলের দিকে চলে গিয়েছি। একটু মানে বাতাস আছে, একটু ঠান্ডা, সব কিছু মিলিয়ে। তো এই যে ঢুকে যাচ্ছি এইখানে, আসলে সব সময় আমাদের যাওয়া হয়, কারণ হচ্ছে এই জায়গাটা অনেক খোলামেলা আর হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা আছে। তো ওই হিসাবে কি হয়, অন্য কোনো জায়গাতে না যেয়ে আমাদের এই জায়গাটাতেই বেশিরভাগ সময় আসলে যাওয়া হয়। তো এই যে ভিতরে ঢুকে গেছি, আর এই জায়গাতে এত ভিড় থাকে সব সময় যে খাবারের অর্ডারটা যদি আমরা যাওয়ার সাথে সাথে না দিই তাহলে খেতে খেতে হয়ে যাবে 1 থেকে 1.5 ঘন্টা, মানে টাইম লাগে তাদের রেডি করতে। তো সবাই একটু হচ্ছে ফটো সেশন করছিলাম, একটু সুন্দরভাবে কিভাবে নিজেকে লাগে সেই জিনিসটা করছিলাম আর কি, যে বাচ্চারা খেলাধুলা করছে। আর এতটাই আসলে ভিড় থাকে যে খেলনাটাও পাওয়া বাচ্চাদের জন্য টাফ হয়ে যায়। খুব সুন্দর একটা দিন ছিল। আসলে আমি চাই প্রতিটা মানুষের জীবনের ঈদটা থাকুক একটু স্পেশাল, কারণ আসলে সংসার জীবনে অনেক কিছু পার করতে হয় একটা মেয়ের, একটা ছেলের। তো যারা আসলে এই সিচুয়েশনে না পড়বে তারা কখনোই বুঝতে পারবে না আনন্দটা কী জিনিস। আর যারা মানুষের আনন্দ নষ্ট করবে তাদের কপালে আসলে আনন্দ কী জিনিস সেটা কখনোই থাকবে না। সেটা আমার ব্যক্তিগত অভিশাপ থেকে আমি সবসময় আসলে এই কথাটা বলি। তো এই যে খেলাধুলা চলছে তো চলছে, আসলে কোনো অফ নেই। মানে আমরা আসলে বের হতে হতে 5টা বেজে গিয়েছে, যেতে যেতে প্রায় 6:30টার মতো লেগেছে। এই 6:30টা থেকে আসলে বাচ্চারা খেলাধুলা শুরু করেছে, যে খাবার টাইমটাও ওদের কাছে আসলে ছিল না, এত পরিমাণের তাদের আনন্দ ছিল। তো এই যে আমরা খাবারের অর্ডার দিয়েছি সেটা আসলে প্রস্তুত করছে। আর এই জায়গার এই খাবারগুলো বিশেষ করে খুব মজার খাবার ছিল। আর যেগুলো রাইস জাতীয় খাবার, এগুলো আসলে এই জায়গার খাবার ভালো না, যেটা সত্য কথা। এই নিয়ে আমাদের হচ্ছে 3বার যাওয়া হয়েছে, 3বারের মধ্যে 3 ধরনের খাবার খেয়েছে। এই আইটেমগুলো ছিল বেস্ট একটা আইটেম। তো এই যে এই কাঁকড়াগুলো একদম জীবিত। কণ্ঠ কাঁকড়া খেতে খুবই পছন্দ করে কণ্ঠর বাবা। তো বলতেছি কক্সবাজার যেয়ে ওদের কাঁকড়া খাওয়াবো। আমি কখনো আসলে কাঁকড়াটা খাই না, আমার ভালো লাগে না, কাঁকড়া অত পছন্দ করি না আমি। হুজরা তো খুব হ্যাপি। আপনি মানুষের ক্ষতি করবেন, আপনাকে আল্লাহ বিপদের মধ্যে ফেলবে, এটাই চিরন্তন সত্য কথা। মানসিক শান্তি কী জিনিস আপনি কখনোই পাবেন না, এটা আমি আমার অন্তর থেকে বলি যে মানসিক শান্তি আপনি কখনো পাবেন না যদি আপনি কোনো মানুষের ক্ষতি করে থাকেন আর কি। এই যে আমাদের খাবার চলে আসছে। আসলে ব্লগটা হয়ে যায় লম্বা অনেক, তো এত বড় ব্লগ আসলে অনেকেই অপছন্দ করে। তো যে আমরা খাবার খাবো এখন। বাচ্চারা কিন্তু অলরেডি খেলছে, 3 জন আছে, হুজরাত অলরেডি এখনও খেলছে। তো এগুলো হচ্ছে রুমালি রুটি। আসলে এই রুটিগুলো যে এত মজা যা বলার মতো না। রুমালি রুটি পাতলা থাকে, বাচ্চারাও খেতে পারে, খুব সুন্দর। তো আমরা হচ্ছে হাঁসের মাংস নিয়েছি আর রুমালি রুটি, আর ওরা নিয়েছে হচ্ছে চাপ। বাচ্চাগুলো নিয়েছে চাপ, কারণ ওরা তো হাঁসের মাংসটা আসলে শক্ত থাকে, খেতে পারবে না। তো এই যে খুব সুন্দরভাবে এনজয় করে খাচ্ছি। আমাদের প্রতিটা মুহূর্ত আসলে স্মৃতির পাতার মনে হয় লেখা থাকবে। আর আমাদের ঈদগুলো আলহামদুলিল্লাহ এভাবেই কাটে, সবার সাথে ভালো লাগে। তো গ্রাম আছে, তারপরও কিন্তু গ্রামে যায়নি, কারণ হচ্ছে শ্বশুর শাশুড়ি, ননদ ননাস ভাসুর কেউই নেই। গ্রাম
আসলে একদম শূন্য পড়ে থাকে, তো ওইভাবে আসলে যাওয়া হয় না। তো প্ল্যান আছে আসলে আবার বিরিশিরিতে যাব আমরা, কারণ ওই সময় শুটিংয়ের মধ্যে গিয়েছি, ওইভাবে আসলে ঘোরাফেরা হয়নি আত্মীয় স্বজনের বাড়িতে। এই যে এখন আমরা চলে যাচ্ছি, রাত্রে 10:30 বাজে, এখন বাসায় চলে যাব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, ছোট্ট একটা মানুষের পাশে থাকবেন। সবার জন্য আমার দোয়া রইল, আমার জন্যও দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।